কই যাইতেছো? কোথায় যাও বুঝতে? আস্তে পড়ে যাবা? কই যাবা? আর এই যে ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু চলে যাচ্ছি সপরিবারে ঘুরতে। আর কোথায় যাব সেটাই তো বলা হলো না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আজকে সবাই মিলে কিন্তু ট্যুরে যাচ্ছি। অনেক দিন পর একটু লং ট্যুর হচ্ছে আমাদের, এই জন্য রাত্র করে বের হয়ে গেছি, কারণ রাত্র করে রোডঘাটে একটু জ্যাম ট্যাম কম থাকে। দিনের বেলা বের হই নাই, আমাদের গাড়ি আসতেছে, তার জন্য আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আর তাজ তো এখানে কিছুতেই এত এক্সাইটেড হয়ে গেছে, ঘুরতে যাবে সে। আমার বাবাটা এরকমই, ঘোরার নাম শুনলে ও অনেক খুশি হয়, ঘোরাটা অনেক পছন্দ করে। এখন কিন্তু রাত প্রায় 12:30টার মতো বাজে। একদম রোড দেখেন, একদম নীরব হয়ে গেছে, গাড়ি ঘোড়া একদম বন্ধ। দেখা যেতেছে দোকানপাটও সবই অলমোস্ট বন্ধ করে দিছে। আর আমিও এই যে রেডি হয়ে গেছি, আমি আর তাজ কিন্তু সেম সেম পরছি, ম্যাচিং করে, মা ছেলে একদম। দেখেন কেমন লাগতেছে আমাদের। আর এই যে এখনই কিন্তু আমরা গাড়িতে উঠে যাব। আর গাড়িতে ওঠার পর তো একটা লম্বা ঘুম দিছিলাম। লম্বা ঘুমের পর সকালবেলা একদম ঘুম ভাঙছে। এর আগে একবার উঠছিলাম একটা ব্রেকে, একটা হোটেলে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা খাইছিলাম। আর এখন এই যে গ্যাস ভরার জন্য কিন্তু একটা পেট্রোল পাম্পের মধ্যে গাড়িটা থামছে। আর আমরা যখন গেছি তখন কিন্তু অনেক শীত ছিল। শীতের মধ্যে দেখেন একদম কুয়াশা টুয়াশা দিয়ে ভরা। এটা কিন্তু ভোর একদম সকালের ভিডিও, এত ফ্রেশ লাগতেছিল। সকালটা অনেক ভালো লাগতেছিল, পাখি ডাকতেছিল, চারপাশে কুয়াশা ছিল। আর ফুল গাছের ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই যে আমরা বসে আছি সিরিয়ালের মধ্যে, প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু বসে আছি। এটার পর নাকি আর কোনো পাম্প নাই, এই জন্যই কিন্তু এখান থেকে লোড করে নিচ্ছে। আর আমি তো সারা রাত ভাই জার্নি করতে করতে দেখেন অবস্থা টাইট, ঘুমাইতে পারিনি একটুও ভালো মতো। শুয়ে আসছিলাম ঠিকই, কিন্তু ঘুমাইতে পারি নাই। তাজ তো খুশি দেখেন, ওরে কোলে নিয়ে সারা রাত ছিলাম, কি একটা ব্যাপার। তারপরও অনেক এক্সাইটেড ছিলাম, সবাই একসাথে ঘুরতে যাচ্ছি তার জন্য। সকালটা এত ভালো লাগতেছিল, গাড়ি থেকে বাহিরেই কিন্তু মিষ্টি মিষ্টি বাতাস আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর এই যে পাম্প থেকে কিন্তু আমরা গাড়ি লোড করার পর কিন্তু আবার রওনা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম পাহাড়ি রাস্তা দেখা যেতেছে, দেখেন বড় বড় পাহাড়। আমরা কিন্তু অলরেডি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, নিচে যেমন পাহাড় আবার খাদও আছে। ভয় লাগতেছিল, বলতেছিল এই রাস্তাটা নাকি অনেক রিস্ক, এটা নাকি পাহাড়তলির একটা রাস্তা, এই রাস্তাটা নাকি সবসময় একটু সেফলি গাড়ি চালাইতে হয়। শুই না অনেক ভয় লাগতেছিল, আঁকা বাঁকা রাস্তা। এনজয়ও করতেছিলাম, আবার ভয়ও লাগতেছিল অনেক। আর ভাই রাস্তাটা এত পরিমাণে সুন্দর ছিল, আমি চোখই সরাইতে পারতেছিলাম না। আপনারাই দেখেন এত সুন্দর, দুই পাশ দিয়া গাছ দিয়া ভরা, মাঝখান দিয়া রাস্তা, মনে হইতেছিল যে কোনো পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। দেখেন দেখাই যেতেছিল। সামনে বসার অনেক ইচ্ছা ছিল, আব্বু আর সামনে বসতে দেয় নাই, কারণ দূরে লং জার্নি, অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু সামনের জন্যই ক্ষতি একটু বেশি হয়। তার জন্য আব্বু আর আমাকে বসতে দেয় নাই। আর আমার সাথে কিন্তু তাজ ছিল, তার জন্য বিশেষ করে আর বসা হয় নাই। তা নয়তো আমি ভালোভাবে দেখাইতে পারতাম। তারপরেও ভাই সাইডে দিয়ে আমি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর যে জায়গাটায় আমরা যাচ্ছি সে জায়গাটা কিন্তু আমি অনেক বছর পর যাচ্ছি। বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন গেছিলাম, তখন আমার দাদি বেঁচে ছিল। আর এই যে বিয়ের পর এটা ফার্স্ট যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আজকে সবাই মিলে আমরা ভান্ডার শরীফ যাচ্ছি। আর তাজ যখন পেটে ছিল তখন আমার ফুপ্পি একটা মানত করছিল, আমার সন্তানকে নিয়ে। মূলত সেই মানতটা দিতেই কিন্তু আমরা সবাই মিলে ভান্ডার শরীফ যাচ্ছি। এটা কিন্তু চিটাঙে, ভান্ডার শরীফটা আমরা চিটাং যাচ্ছি। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা ভান্ডার শরীফের মেন গেট, যে সিংহ গেট যেটাকে বলে, সেখানে চলে আসছি। এইটার পর থেকেই নাকি শুরু, এখানকার যত কি বলে এটাকে, মাজার শরীফগুলা, এই গেটের পর থেকে শুরু হয়ে যায়। আর এই যে এখন কিন্তু আমরা ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। আর যখন গেছিলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি শুনছি, তখন নাকি ওইখানে উরুস হইতেছিল, তার জন্যই নাকি এত ভিড় ছিল।
আর এই যে দেখেন কত পরিমাণে ভিড়, বাবারে বাবা! মানে এইখান থেকেই আমাদের যাইতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগছে। কিন্তু পায়ে হেঁটে গেলে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতো। কারণ এইখানে মানে বললামই তো বড় করে উরুস হয় প্রত্যেক বছর। মানে সব জায়গা থেকেই কিন্তু মানে ওইখানে লোক যায়। মানে এই জায়গাটার নাম হয়েছে নাজিরহাট। এই নাজিরহাট থেকেই কিন্তু মানে মূলত যত মাজার শরীফ বা কি জানি কয় দরবার শরীফ আছে এখান থেকে শুরু হয়। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা অবশেষে চলে আসছি ভান্ডার শরীফ। আর দেখেন কত পরিমাণে মানুষ, এত ভিড় ছিল, অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে আমরা ভিতরে ঢুকতে পারছি। আর গাড়ি ভাই শেষ মাথায় রেখে আসতে হয়েছে, পায়ে হাইটা হাইটা আসতে হয়েছে। অবশেষে গাড়ি আর ভিতরে আনতে পারি নাই, কারণ এত পরিমাণে জ্যাম ছিল আর ভিড় ছিল। আর এই যে দেখেন আমরা মানতের জন্য কিন্তু অলরেডি সব কিছু গুছানো শুরু করে দিছি। আর প্রথমেই তাজের মানতটা দিব, কারণ এত পরিমাণে ভাই তখন আমরা গেছি, শীত ছিল, তারপরও মানে দিনের বেলা দুপুরবেলা এত পরিমাণে রোদ, মানে রোদ ডিরেক্টলি শরীরের মধ্যে আইসা লাগতেছিল। মানে মনেই হইতেছিল না যে আমরা শীতের মধ্যে গেছি, মনে হইতেছিল যে এত গরম। আর এই যে প্রথমেই কিন্তু মোমবাতি টোমবাতি আগরবাতি দিয়ে কিন্তু আমরা এখানে একটু করে নিতেছি। তারপরে মাজারটা একটু ঘুরে দেখব, কারণ অনেক বছর পর আসছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেমনটা ছিল এখন পুরাই টোটালি চেঞ্জ। প্রথমে যে এই একটা কোরআন শরীফের মতো যে দেখা গেতেছিল মানে মাজারের উপরে ডেকোরেশনটা, আমি যখন আসছিলাম তখন কিন্তু এই ডেকোরেশনের কাজ চলতেছিল। আর এখন আইসা দেখে পুরাই কমপ্লিট হয়ে গেছে, দেখে এত ভালো লাগতেছিল। মানে আসলে জায়গাটা অনেক সুন্দর দেখতে, মানে অনেক ভালো লাগতেছিল আমার। আর আম্মু এখানে দেখেন আগরবাতি মোমবাতিগুলো একটু ধরাই দিতেছিল। আর আম্মু কিন্তু আমাদের একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছিল যে কোনটা কার মাজার বা কোনটা কি মাজার সেটা দেখাইতেছিল। আর আম্মুকেও আমি দেখাইতেছিলাম যে আম্মু দেখো, আমি না ছোটোবেলায় এখানে আসছিলাম, এটা করছিলাম। আর তাজের কিন্তু আমার ফুপ্পিরা মানত করছিল যে ওকে একটু গান বাজনা করাবে বা ঢোল ডক্কর বাজে মাজার শরীফ ঘুরাবে। আর এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি সেই ব্যবস্থা হয়ে গেছে। এই যে ভিতরে কিন্তু ওনারা ওই যে ঢোল টোল দিয়া মানে ব্যান্ড পার্টি বাজাইতেছিল। আর বাহিরে কিন্তু মানে তাজ এই শব্দ শুনা বাবা কি নাচা নাচতেছে, আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছে। আপনারা আবার ভাববেন যে এরকম আবার কি নিয়ম ভাই, এগুলো আবার কি, এগুলো যত ভণ্ডামি এগুলা ভাই। কিন্তু যার যার মানে একটা আছে না ভক্তি, ভক্তি থেকেও মানুষ অনেক কিছু করে, এই জন্য মানে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না। আর এই যে দেখেন তাজ কিন্তু আমার আব্বুর সাথে নাচানাচি শুরু করে দিছে। আমার বাবাটা কিন্তু অল্পতেই খুশি থাকার চেষ্টা করে, দেখেন মানে একটু ইয়া হইলেই ও অনেক আনন্দ হয়, অনেক খুশি থাকে। সবাই আমার ছেলের জন্য মাশাল্লাহ লিখে যাবেন। আর এই যে দেখেন আব্বু কিন্তু ওর সাথে একটু তাল মিলাইতেছিল, ওরে নিয়ে নাচানাচি করতেছিল। আমার ছেলেও নাচতেছিল আব্বুর সাথে। মানে আমার ছেলে অনেক খুশি হয়েছে ভাই যাইয়া, মানে সন্তানের খুশি কিন্তু বাবা মার কাছে এটাই কিন্তু সবথেকে বেস্ট। মানে আমার সন্তান কিসে খুশি আছে বা কিসে ভালো আছে, কিসে আনন্দ থাকবে, সেগুলোই কিন্তু বাবা মা দেখার চেষ্টা করে। আমার ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে, দেখেন আমার ছেলেটা অনেক খুশি হয়েছে মাশাল্লাহ আমার বাবাটা। আর এই যে এখানে কিন্তু আঙ্কেলরা সিন্নি বাতি দেওয়ার পর মানে গান বাজনা করতেছিল। আর ওইখান থেকে কিন্তু আমরা মানে আমাদের কাজ শেষ হওয়ার পর কিন্তু চলে আসছি। তারপর সবগুলো মাজার এক এক করে জিয়ারত করে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। কারণ আসছি গতকালকে, আমরা আজকে সারাদিন এখানে ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে রাতেই আবার ব্যাক করব। কারণ এখানে থাকার উদ্দেশ্য ছিল মূলত, কিন্তু আসার পর দেখি একটু পরিমাণে জায়গা ছিল না, আগে থেকে নাকি বুক করা লাগে, কিন্তু আমরা জানতাম না। তারপরও চেষ্টা করলে থাকতে পারতাম, কষ্ট হইতো, কিন্তু তাজকে নিয়ে গেছি দেখা আর রিস্ক নিলাম না। এই জন্য আর আজকে রাত্রেই আমরা চলে যাব। আজকে সারাদিনটা মাজারেই ঘোরাঘুরি করব, জিয়ারত করব। দেখেন কি লম্বা সিরিয়াল জিয়ারত করার জন্য, মানে এক মাথায় দাঁড়াইলে আরেক মাথায় মানে দেখাই যায় না, এত পরিমাণে মানুষ হয়েছে ভাই, কি বলবো। আর এত পরিমাণে রোদ, সারা রাত জার্নি করার পর কিন্তু আমরা একটুও বসার সুযোগ পাই নাই। সকালে কোনো রকম মানে এখানে এসে নাস্তা খাইছি, নাস্তার অবস্থাও মারাত্মক ছিল, মনে হইতেছিল যে রুটি সেদ্ধ করে রাখছে, আর ভাজিগুলোও মনে হইতেছিল যে সেদ্ধ করে রাখছে, এরকম একটা অবস্থা। মানে খাওয়ার মতো কোনো প্লেসই ছিল না, আর মানে খাওয়ার কোনো সিস্টেমই ছিল না, এরকম বাজে অবস্থা ছিল খাবার দাবারের। আর আমরা এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা মাজারের মধ্যেই কিন্তু দেখেন মানুষ দিয়ে একদম ভরপুর। মানে একটু সাইড দিয়ে যে দেখবো তারও দেখার কোনো সুযোগ ছিল না। আর এই যে এখান থেকেই কিন্তু মানে দোকানের কেনাকাটা শুরু, অনেক ভ্যারাইটিসের দোকান কিন্তু এখানে ছিল। মানে
কি ছিল না ভাই ওইখানে, মানে গামছা থেকে শুরু করে মাছ ধরার জাল থেকে শুরু করে খাবারের আইটেম, মানে সব কিছু মিষ্টি জাতীয়, টক জাতীয়, ঝাল জাতীয়, কাপড়, মানে খেলনাপাতি থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওইখান থেকে আপনারা কিনে আনতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের বাদাম, তারপরে মিষ্টি জাতীয় আইটেম, আর এই যে এখানে নিমকি, মুরালি সব কিছুই বিক্রি হইতেছিল একদম মেলার মতো। আর আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু নিয়ে আসছিলাম, কারণ ওই জায়গার খাবার নাকি অনেক মজা খাইতে, আম্মু সবসময় বলতো। আর এই যে এখন তো আমি আসছি সব, মানে যেগুলো যেগুলো পছন্দ হয়েছে ওগুলো থেকে অল্প অল্প করে আনছি, কারণ বেশি বেশি করে আনলে তো আর খাওয়া হবে না এই জন্য। আর আমাদের বাসার মধ্যে কিন্তু আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, তার জন্যই একটু মিষ্টি জাতীয় খাবার খাই। কিন্তু তাছাড়া কিন্তু আব্বু বা আম্মু কিন্তু মিষ্টি জাতীয় খাবার বেশি একটা পছন্দ করে না। আর এত পরিমাণে ভিড় ছিল, আর আমার বাবারা তো একটুও হাঁটতে পারতেছিল না, তারপরেও আবার ছোট, এই জন্য কিন্তু আব্বু ওকে একদম কাঁধে নিয়ে নিছে। মানে মানুষের ভিড়ে যদি হারায় টারায় যায় বা পড়ে টরে যায় অবস্থা খারাপ, এই জন্য আব্বু ওর একবারে কাঁধে নিয়ে নিছে। আর এই যে এই দোকান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনছিলাম। এই মামাটা অনেক সুইট ছিল, মামার ব্যবহারটাও অনেক ভালো ছিল। আর এই যে সব কিছুই কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। দেখেন এই প্যান্ডেলটার মধ্যে কিন্তু জাস্ট খালি নিমকি আর মুরালি এগুলাই বিক্রি হচ্ছে, মানে এক একজনের এক এক দোকান, মানে আলাদা আলাদাভাবে, কিন্তু সব দোকানেই কিন্তু সেম খাবারই বিক্রি হচ্ছে। মানে এক সাইডে, মানে যেগুলা, মানে একটা প্যান্ডেলের মধ্যে শুধু নিমকি, মুরালি, তারপর মানে যেগুলা খাবারগুলো দেখতেছেন, মানে আমি অনেকগুলো খাবারের কিন্তু নামও বলতে পারি না, মানে যেগুলা যেগুলা বলতে পারি সেগুলোই আমি বলার ট্রাই করতেছি। মানে এখানে নিমকি মুরালির প্যান্ডেল শেষ হয়েছে, তারপর থেকে কিন্তু আরেকটা শুরু হয়, মানে যেটা মানে বিক্রি হয় সেইটাই শুধু বিক্রি হয়। আর যে এখানে এক ধরনের দেখেন ইউনিক জিলাপি বিক্রি করতেছিল, এটা নাকি ওই দেশের জিলাপি। আর ওই প্যান্ডেল থেকে বের হওয়ার পর কিন্তু এই যে এখানে দেখেন বটি, দা, তারপরে স্টিলের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে মালা বিক্রি হচ্ছিল। আর এই যে এই দোকানে একটা ইউনিক জিনিস দেখায়, এই মোরগটা ভাই এত সুন্দর কি বলবো। আর উপরে একটা খাঁচা ছিল, এটার মধ্যে আরও বড় একটা মোরগ ছিল, যাওয়ার সময় দেখে গেছিলাম, বলছিলাম যে এটা আমরা কিনে নিয়ে যাব, কিন্তু ব্যাড লাক, আসার পর দেখি মোরগটা বিক্রি হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু শুটকি বিক্রি হইতেছিল, অনেক ধরনের শুটকি ছিল কক্সবাজারের মতো। আর এই যে আব্বু কিন্তু আজকে মুরালি কিনে দিচ্ছে, একটু পর পর ও শেষ করে, ও একটা একটা দোকান থেকে নেয়, আবার মুখে দেয়, আবার শেষ হলে আব্বু আরেকটা দোকান থেকে ওরে নিয়ে দেয়। মানে কি একটা অবস্থা, ও নানা নাতি শুরু করছে বলেন। আম্মু বারবার বলতেছে এগুলা এটা কোন ধরনের, হ্যাঁ কোন ধরনের, তারপরও কে কার কথা শুনে, মানে ওনারা দুইজন এরকমই করতেছে। আর এখানে কিন্তু অনেক ধরনের শুটকির দোকান ছিল। আর আব্বু এখান থেকে সবসময়ই, মানে যখনই বান্ডারশিপ যাওয়ার মানে যায় চেষ্টা করে এখান থেকে লুঙ্গি কিনে আনার। আব্বুর এখানে লুঙ্গি নাকি অনেক ভালো লাগে, আব্বুর অনেক পছন্দ। আর এইবারও কিন্তু আব্বু 5টা লুঙ্গি কিনে আনছিল, তারপরও বলতেছে যে আরও 2টা কিনবে, কারণ ওইখানে ডিজাইনগুলো নাকি অনেক সুন্দর হয়, আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আর এই সাইডে কিন্তু খাবারের দোকানও ছিল, কিন্তু আমরা আর খাই নাই, কারণ বললামই তো খাবারের মান অনেক পরিমাণে বাজে ছিল, মানে বলার বাহিরে। আর এত পরিমাণে রোদ ছিল ভাই, হাঁটতে হাঁটতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু মাজার থেকে বের হয়ে গেছি অলরেডি, বের হয়ে বাহিরে একটু কেনাকাটা করতেছি, আর এত পরিমাণে মানে হাঁটা লাগতেছে, পাটা একদম ব্যথা হয়ে গেছে। এখন একটু বইসা রেস্ট নিব, সেই জায়গাটাও খুঁজে পাইতেছি না। মানে কি বলবো, এত পরিমাণে ভিড়, মানে এত ক্রাউড ছিল তখন, মানে আম্মু তো বারবার আমাদের দুই বোনের হাত টাইট করে ধরে রাখতেছিল যাতে হারায় না যাই। মানে আম্মু ভয়ে ছিল যদি একবার হারাই যাই, অনেক, মানে আমরা তো এখানে কোনো কিছুই চিনি না, তখন কি করব, এই জন্য। আর আজকের জন্য এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।